এয়ারপোর্টে যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি আসলে বের হচ্ছে এবং তার গাড়ি বহরের সামনে রয়েছে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটি গাড়ি বহর রয়েছে। তবে মোটরসাইকেল শোভাযাত্রা যেহেতু নিষেধ রয়েছে সুতরাং সেটি কিন্তু আমরা দেখছি না এবং নেতাকর্মীদেরও কিন্তু রাস্তাতে আসতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ সুশৃঙ্খলভাবেই, অর্থাৎ রাস্তায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু বিএনপি নেতাকর্মীরা যেমন এখানে নিশ্চিত করেছেন তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সেটি নিশ্চিত করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু ইতিমধ্যেই তার যে গাড়ির বহরটি সেটি বের হচ্ছে এবং তার বহরের সামনে সিএসএফ এর যারা সদস্যরা রয়েছেন তারা তার নিরাপত্তার কাজে যেমন নিয়োজিত রয়েছেন তেমনি সশস্ত্র বাহিনীর সদস্যরাও তার নিরাপত্তার কাজে রয়েছেন, অর্থাৎ কঠোর একটি নিরাপত্তার মধ্য দিয়ে ফিরোজার বাসভবনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি রওনা হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের একটি বহর রয়েছে তার গাড়ির সামনে, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তার গাড়ির সামনেটি রয়েছেন। যতটুকু আসলে জানা যাচ্ছে যে সাদা গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যেটিতে সবসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় তিনি ভ্রমণ করে থাকেন, সেই গাড়িটিকে আসলে কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম নতুন করে রং করা হয়েছে এবং সেই গাড়িতে উঠেই তিনি আসলে ফিরোজার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আসলে ঠেকিয়ে রাখা অনেকটা কষ্টসাধ্য বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, কারণ আসলে বিএনপি নেত্রী ৪ মাস পরে তিনি দেশে এসেছেন চিকিৎসা শেষ করে, সুতরাং তাদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করবে এটাই স্বাভাবিক। তবে অনেকটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বেগ পেতে হচ্ছে, তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং নেতাকর্মীদেরকে আসলে বুঝিয়ে রাস্তার দুই পাশে অর্থাৎ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফুটপাতে উঠিয়ে দেওয়ার যে কাজ সেটি কিন্তু তারা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যে গাড়ি বহরটি রয়েছে সেটি মূলত এখন ঠিক ৮ নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন এবং এখান থেকে ফিরোজার উদ্দেশ্যে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি রয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা তার ইমিগ্রেশনের কাজটি সারবার জন্য ভিআইপি যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেই গেট দিয়ে আসলে তার ইমিগ্রেশনের কাজ শেষ হবার পরে ঠিক 10টা 40 মিনিটের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আপনি দেখতে পাচ্ছেন এই সাদা গাড়িটিতে এক নজর দেখবার জন্য যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এই উচ্ছ্বাসটি শুধুমাত্র এই ৮ নম্বর গেটের সামনে নয়, পুরো রাস্তার দুই ধারেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। দলীয় প্লে কার্ড থেকে শুরু করে দলীয় পতাকা, জাতীয় পতাকা থেকে শুরু করে অভিবাদন জানাচ্ছেন এবং তাকে এক নজর দেখবার জন্য। যদিও বা আসলে নেতাকর্মীদের যে অপেক্ষা অর্থাৎ তাকে এক নজর দেখবেন সেটি কোনোভাবেই সম্ভব হবে না, তারপরেও যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাকে শুভেচ্ছা জানিয়ে অর্থাৎ তাদের যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটি তারা ঘটাচ্ছেন। আমরা সকাল থেকে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সাথেও কথা বলেছি, তারা বারবার একটি কথা বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজকে এই ৪ মাস পরে তিনি বাংলাদেশে যেহেতু আবার আসলেন এবং চিকিৎসা শেষে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন, সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের পথ উত্তরণের অনেকটাই সুগম হয়ে গেল বলেই তারা মন্তব্য করেছেন এবং একই সাথে তারা বলছেন যে নির্বাচন নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেই অচল অবস্থার অবসান ঘটবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং বেশ কয়েকবার এই দেশ শাসন করেছেন, সুতরাং তার সাথে কথা বললে গণতন্ত্রের পথ উত্তরণে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষও একটি নির্বাচিত সরকার পাবেন বলে আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গাড়িটিও কিন্তু এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু এই গাড়ি বহরের সাথে রয়েছেন, অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মোটামুটি সকলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি বহরের সাথে রয়েছেন। আরেকটি বিষয় যে তিনি যখন আসলে 8 জানুয়ারি যখন লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন চিকিৎসার জন্য, দীর্ঘদিন ধরে 79 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস থেকে শুরু করে কিডনি রোগ থেকে শুরু করে বিভিন্ন জটিলতর রোগে তিনি ভুগছিলেন, সুতরাং তার বারবারই কিন্তু তিনি সরকারের কাছে অর্থাৎ সে সময় যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন ছিল তখন কিন্তু তাদের কাছে বারবারই আহ্বান করা হয়েছিল যেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, তবে সরকার থেকে বারবারই সেই বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় তাদের কাছে আবেদন করা হয়েছিল, সেই আবেদনটিও কিন্তু নাকচ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে অরফানেজ ট্রাস্ট মামলা এবং যে চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটি মামলাতে তাকে দণ্ডপ্রাপ্ত হতে হয় এবং পরবর্তীতে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়।